আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দারুণ মজাদার ভিন্ন স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঢেঁড়সের একঘেয়েমি রেসিপি খেতে খেতে মুখে যেন একদম অরুচি ধরে গেছে, তাই আজকে ঢেঁড়সের ভিন্ন রকম এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঢেঁড়স বলতে যে রেসিপিটি প্রথমে আমাদের মাথায় আসে সেটা হলো ঢেঁড়সের ভাজি, কিন্তু আজকে আমি এমন এক রেসিপি আপনাদের করে দেখাবো একদমই সহজভাবে। আশা করি এইটা সকলেরই খুব ভালো লাগবে। গরম ভাত বা পোলাও দুইটার সাথে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আজকে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে মশলা ঢেঁড়স। আর বেশি দেরি না করে তবে চলুন দেখে আসা যাক রেসিপিটি। সর্ষে পোস্ত দিয়ে মশলা ঢেঁড়স তৈরি করার জন্য প্রথমে এখানে আমাদের লাগছে ঢেঁড়স। একদম কচি ঢেঁড়স নেবেন। এখন একটা নাইফের সাহায্যে ঢেঁড়সের বোটার অংশ আর ঢেঁড়সের ডগার অংশ একটু আমি কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঢেঁড়সগুলোকে আগে থেকেই ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো ঢেঁড়সের বোটার অংশ আর ডগার অংশ কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মেরিনেট করে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। 2 টেবিল চামচের মতো রান্নার তেল এখানে আমি ইউজ করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা ঢেঁড়সটা আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ঢেঁড়স দেওয়া হয়ে গেলে এখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গায়ে কিন্তু পোড়া পোড়া ভাব চলে এসেছে। এখন কড়াই থেকে সবগুলো ঢেঁড়সকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স উঠানো হয়ে গেলে এই তেলের ভিতরে আরও 1 টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিচ্ছি। এই তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে কিছু মশলা আমি ইউজ করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা বুঝে ইউজ করবেন, কারণ মেরিনেট করার সময় কিন্তু অলরেডি লবণ দেওয়া হয়েছে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মশলাটা 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম মশলাটা আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 4 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দেওয়া হয়ে গেল। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ঢেঁড়সগুলোকে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ পোস্তদানা আর 2টা কাঁচামরিচ সামান্য একটু লবণ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পানিটুকু দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করব। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সরিষা দেওয়ার পর কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর ঢেঁড়সের কালার কিন্তু একটুও নষ্ট হয়নি, একদম সবুজ রয়েছে। গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এটা একদমই রেডি। চলুন এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল খুবই মজাদার সর্ষে পোস্ত দিয়ে মশলা ঢেঁড়স। প্রতিদিন একঘেয়েমি রেসিপি না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। জীবনে যদি কখনো এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও আমার ফুল ভিডিও দেখে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কি যে মজার হয় এই রেসিপিটি, যদি না বানিয়ে খেয়ে থাকুন তাহলে কখনো বুঝতে পারবেন না। আর তৈরি করার প্রসেসও কিন্তু একদমই ইজি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলে ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।